এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি দর বাপ দাদা, জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া। 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। এই যে এখন স্লোগান দিতেছি, তো জামাত শিবির রাজাকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলু পাগলা, এই ফজলু পাগলা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তো আজকের ভিডিওতে এই ফজলু পাগলার কঠিন ধলাই করা হবে। তো দর্শক, আমি কেন ফজলু পাগলা বললাম? কারণ বিএনপির নেতাকর্মীরা তাকে ফজলু পাগলা বলে, এই কারণে আমিও বললাম। কারণ তার মাথা যদি ঠিক থাকতো, সে যদি স্বাভাবিক মানুষ হতো, তাহলে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সে রাজাকারের বাচ্চা বলতে পারতো না। কারণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনার বড় ভাই মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের সনদ পর্যন্ত তাদের আছে। তো তাহলে একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানকে রাজাকারের বাচ্চা কিভাবে বলে এই ফজলু পাগলা? তো প্রিয় দর্শক, ফজলু পাগলার পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এবং পয়েন্টে পয়েন্টে তার জবাব দেব। প্রথমে ফজলু পাগলা বলেছে যে জামাতে ইসলাম যে 10 লক্ষের সমাবেশ করেছে, সেখানে 100 কোটি টাকা নাকি খরচ করেছে। ওই যে 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, 100 কোটি জামাতে ইসলাম। দর্শক, আপনারা ফজলু পাগলার মুখে শুনলেন যে জামাতে ইসলাম 10 লক্ষ লোকের মিটিং করেছে, সেখানে 100 কোটি টাকা খরচ করেছে। তো এখন এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে সেটা আমরা যদি আমিরে জামাতের মুখে শুনি তাহলে ভালো হয় না? যেহেতু তিনি এখন বাংলাদেশ জামাতে ইসলামের প্রধান, কত টাকা খরচ হয়েছে তার কাছে তো সব হিসাব আছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা আমিরে জামাতের মুখে শুনে আসি। এই জামাতে ইসলামের 19শে জুলাই যে সরাদি উদ্যানে মহাসমাবেশ হয়েছে, জাতীয় মহাসমাবেশ, এখানে কত টাকা খরচ হয়েছে সেটা আমিরে জামাতের মুখে শুনে আসি। এখন 1 সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিট করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ। এখন যে বিশ্লেষণ করার করতে থাকো, আমাদের আসে যায় না কিছুই। সুপ্রিয় দর্শক, আমিরে জামাতের মুখে আপনারা শুনলেন যে কত টাকা খরচ হয়েছে। অতএব এই ফজলু পাগলা যেগুলো বলতেছে এগুলো হচ্ছে মিথ্যা কথা, বানোয়াট কথা। তো এরপর ফজলু পাগলা কি বলেছে? বাপের বেটা হলে ভোটে আয়, ভোটে আয়, ভোট ভোট। ভোটের বেলায় শয়তানি করিস কেন? গলা চিপা দেশ কেন? বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? শয়তানি করস কেন? না, ভোটে না আইসাই ইউনো সাহেব আমার, ওসি সাহেব আমার, ডিসি সাহেব আমার, সচিব সাহেব আমার, ব্যাংক আমার, বাণিজ্য আমার, ইউনিভার্সিটি আমার, হাসপাতাল আমার, সব দখল করে বসে আছো রাজাকারের বাচ্চারা। আর এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে। ভোটে আয় না, ভোটে না আইসাই ইউনো সাহেব আমার, ওসি সাহেব আমার, ডিসি সাহেব আমার, সচিব সাহেব আমার, ব্যাংক আমার, বাণিজ্য আমার, ইউনিভার্সিটি আমার, হাসপাতাল আমার, সব দখল করে বসে আছো রাজাকারের বাচ্চারা। আর এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ফজলু পাগলার মুখে শুনলেন যে এইভাবে কিন্তু তিনি রাজাকারের বাচ্চা বলেছেন এবং তিনি আমিরে জামাতকে ইন্ডিকেট করে এই কথা বলেছেন। তার বক্তব্যের পরের অংশ শুনলে আপনারা বুঝতে পারবেন।
তো তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে ডিসি আমার, ইউনিও আমার, এসপি আমার, সব কিছু, ব্যাংক আমার, বিশ্ববিদ্যালয় আমার, সব কিছু দখল করে বসে আছে রাজাকারের বাচ্চারা? কি জামাতে ইসলামী কি সব কিছু দখল করে বসে আছে, নাকি বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে চাঁদাবাজির এক মানে মহা উৎসব শুরু করে দিয়েছে? আপনারাই বলেন। তো দর্শক, এরপর ফজলু পাগলা কি বলল? তিনি বলল যে কি, যে ফজলুর রহমানেরা কি বসে বসে এগুলো দেখবে? এরপর দেখেন মারাত্মক কথা বলেছে, এটা কিন্তু সত্য কথা বলেছে ফজলু পাগলা, এবং বিএনপির আসল রূপ আপনারা এখান থেকে তার পরের বক্তব্য শুনলেই সেটা বুঝতে পারবেন। তার পরের বক্তব্যে ফজলু পাগলা কি বলতেছে, যে বিএনপি প্রথমে আমাকে ভুল বুঝেছিল, কিন্তু বিএনপি এখন আমাকে সঠিক বুঝতে পেরেছে। এরপর তিনি স্লোগান দিয়েছে জনগণদের নিয়ে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তো চলুন এর পরের অংশের ভিডিওটা একটু দেখে আসি। আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস, এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? এখন আমার দল স্লোগান। এরপর ফজলু পাগলা বলেন যে আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া 3 দিন পরে আসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরা বিএনপির পায়ে পড়বে। এই যে এখন আমরা স্লোগান দিচ্ছি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তো চলুন ভিডিওটা দেখি। আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। এই যে এখন স্লোগান দিতেছি, তো জামাত শিবির রাজাকার। সুপ্রিয় দর্শক, আপনারা ফজলু পাগলার বক্তব্য শুনলেন এবং বুঝতে পারলেন যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে ইঙ্গিত করে এই কথা বলেছেন যে রহমান যদি একবার আঙ্গুল উঁচু করে বলে এই রাজাকারের বাচ্চা, তাহলে নাকি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির পায়ে গিয়ে পড়বে এবং পা ধরে ক্ষমা চাইবে। আপনারা শুনলেন। এবং ফজলু পাগলা বললেন যে প্রথমে বিএনপি থেকে আমাকে একটু মানে নিষেধ করা হয়েছিল, পদত্যাগ করা হবে এই বলে মানে একটা গুঞ্জন উঠেছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং বিএনপি থেকে বলা হয়েছে না, ফজলু পাগলাই ঠিক আছে, ফজলু পাগলাই হচ্ছে আমাদের আসল লোক। কারণ বিএনপিতে ভারতপন্থী ছাড়া যারা জিয়াপন্থী বা খালেদা জিয়াপন্থী যারা আছে তাদের তো স্থান নেই, আপনারা সেটা জানেন। যারা হকপন্থী এবং ভারত বিরোধী তারা কিন্তু বিএনপিতে থাকতে পারে না, যেমন ডক্টর ফয়জুল হক নেই, তারপরে লুৎফুজ্জামান বাবর, এনারা কিন্তু নেই বিএনপিতে, এদের কোনো দাম নেই। এবং যারা ভারতের পায়ে তেল দিতে পারবে, ভারতের পক্ষে কথা বলতে পারবে, তারা কিন্তু বিএনপির বড় বড় নেতা। সর্বপ্রথম কিন্তু বিএনপি ফজলু পাগলাকে থামাইতে চাইছিল, রুমিন ফারহানাকে প্রথম থেকে কিছু বিএনপি বলেনি, বলবেও না। কিন্তু অন্যান্য দলের এনসিপির যদি কেউ কিছু বলে তাহলে সেটা নিয়ে বিএনপিরা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বিএনপির নিজেদের মধ্যে যে ফজলু পাগলা বা হারুন পাপিয়া এরা যদি প্রবাসীদের নিয়েও কটাক্ষ করে কোনো সমস্যা নেই, কারণ এরা ভারতপন্থী বিএনপি, এদের কোনো সমস্যা হবে না। রুমিন ফারহানার কোনো সমস্যা হয়েছে? কত বড় কথা বলেছে, হাসিনার মানে মুজিবের বিটি হাসিনা পর্যন্ত এত বড় কথা বলেনি যে মব তৈরি হয়েছে, এসে হ্যানত্যান 32 সামান ভাঙাতে কলজায় আঘাত লেগেছে, হিন্দি গান বাজানো হয়েছে, এগুলো বলেছে হাসিনা? না, বলেনি, রুমিন ফারহানা বলেছে। মানে হাসিনার সাথে 1 ডিগ্রি বেশি বলেছে। তারপরে কিছু হয়েছে? না, হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এরা ভারতপন্থী, ভারতের পায়ে তেল দিতে পারে। কিন্তু ফজলু পাগলা যে প্রথমে মানে পাগলামি শুরু করেছিল, তখন কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা ফজলু পাগলার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি থেকে বলা হয়েছে না, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, কারণ তুমি জামাত শিবির রাজাকার এই স্লোগান দিতে পারো এবং জামাতের আমিরকে অলি আল্লাহ এবং বিএনপির পাও ধরে মাপ চাবে এগুলো কথা বলতে পারো, তাহলে তুমি বিএনপিতে ঠিক আছো। তো দর্শক, এই হলো অবস্থা। এই ফজলু পাগলার মতো লোকেরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের মানে কি বলে
সমালোচনা করে, কোনো যোগ্যতা নেই। আর রাজনৈতিক ভাষায় যদি কথা বলে তাহলে অলিয়া আল্লাহ দাড়ি নিয়ে কটাক্ষ করে, দাড়ি আছে অলিয়া আল্লাহ, সে নাকি বিএনপির পায়ে গিয়ে পড়বে। বিএনপির পায়ে জামাত পড়বে? মাত্র একটা ভোট হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যায় দেখেন 51টা সিটের মধ্যে 50টায় জামাত জয়ী হয়েছে, একটা মাত্র বিএনপিরা পেয়েছে। দেরি করেন, জামাত ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করেন, দেখেন মজা কাহাকে বলে। আপনারা তো এখন পর্যন্ত কোনো কমিটি দিতে পারেননি, যে দুই এক জায়গায় দিতে যাচ্ছেন, দুই গ্রুপের সংঘর্ষ, জাল ভোট, এসে হ্যানত্যান এগুলো পড়তেছে। আর চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু সবগুলো প্রশাসনের, র্যাবেরা, সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু মানে কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজ যত শক্তিশালী হোক না কেন, চাঁদাবাজ কোনো একটাই তোমার থেকে বড় শক্তিশালী নাই। নির্বাচন ঘনে আসতেছে, খুব একটা বেশি সময় নাই, তোমাদের এর ভিতরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারছো? আর চাঁদাবাজ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, এই চাঁদাবাজদের এগেনস্টে ভালোভাবে তোমাদের অ্যাকশন নিতে হবে। কোন রকমের কারো কোনো রিকোয়েস্টে কোনো চাঁদাবাজিরে ছাড় দিবা না। চাঁদাবাজ যত শক্তিশালী হোক না কেন, কোনো অবস্থায় তোমার থেকে চাঁদাবাজ কোনো একটাই তোমার থেকে বড় শক্তিশালী, এটা মনে করবা সবসময়, ফটাফট ধরে ফেলে। চাঁদাবাজের আপনি যে কোনো মামলা খালি যে থানায় গিয়ে দিয়ে আসেন, দেখেন 24 ঘন্টার মধ্যে চাঁদাবাজকে ধরে ফেলবে। তো চাঁদাবাজ যে কমে আসতেছে, বিএনপির যেগুলো ক্যাডার বাহিনী আছে এগুলো জেলে চলে যাচ্ছে, টেনশন নেই। জনগণ এদেরকে প্রত্যাখ্যান করছে, কারণ এরকম বক্তব্য দিলে জনগণ এদের শুনবে না। আপনি আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এক পাশে রাখেন এবং এই ফজলু পাগলার বক্তব্য এক পাশে রাখেন, দেখেন জনগণ কার বক্তব্যতে লাভ রেক দিচ্ছে আর কার বক্তব্যে হাহা দিচ্ছে, কার কমেন্টে কি বলতেছে, আপনারা দেখেন, তাহলেই বুঝবেন যে জনগণ এদেরকে কতটা ঘৃণা করে। এই ফজলু পাগলা স্লোগান দিতে দিতে জামাতের বিরুদ্ধে বলতে বলতে প্যান্ট খুলে ফেলে দিচ্ছে, তারপরে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, কারণ এরা হচ্ছে ভারতীয় এজেন্ট। তো দর্শক, আপনারা ফজলু পাগলার পুরো ভিডিওটা দেখলেন এবং আমির জামাত তার নিজের মুখে বললেন যে এই সমাবেশে কত টাকা খরচ হয়েছে। এবং আমি আপনাদের বলে দিলাম যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, তাকে যে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, এটা জন্য ফজলু পাগলাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এইভাবে অনলাইনে মিডিয়ায় ক্ষমা চাইতে হবে, যেহেতু মিডিয়ায় সে এই কথা বলেছে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।